আজকে আমরা দুই বোনে একসাথে বের হয়েছিলাম শপিং করার জন্য। কি শপিং করলাম সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। তো চলেন ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্টস। অনেকদিন পরে আজকে আমি আর আপি বের হয়েছিলাম শপিং করার জন্য। মার্কেটে আসার পরে আমরা প্রথমে একটা লেজের দোকানে আসি। এই জায়গায় আপি কুন্দন দেখছিল, আপি এগুলো বোরকাতে লাগাবে। লেজের দোকানের কাজ শেষ করে আমরা চলে গেছিলাম লাইব্রেরিতে। রাজবাড়ির এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। এই জায়গার নাম হচ্ছে কলেজ রোড। এই জায়গাতে অনেকগুলো লাইব্রেরি আছে। আপনি এখানে বই দেখছিল। এই জায়গাতে অনেকগুলো গাছ থাকার কারণে এই জায়গাটা সবসময়ই ঠান্ডা থাকে। এই কারণেই আমার কাছে এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগে। তারপরে আমরা চলে যাই একটু এই জায়গাতে আমি আর আপনি জুতা দেখছিলাম, কিন্তু আমাদের কাছে তেমন ভালো লাগে নাই আর তেমন কোনো কালেকশনও ছিল না। তারপরে আমরা চলে যাই জুয়েলারির দোকানে। আর রাজবাড়িতে এই দোকান থেকেই সবসময় আমাদের জুয়েলারি কেনাকাটা করা হয়। আপি হচ্ছে আপির হাতের জন্য চুড়ি দেখছিল, আর আমার কাছ তো একটাই, সবকিছুর একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। আমি যেহেতু ফরিদপুরে চলে যাব, এখন আর রাজবাড়ি মার্কেটে তেমন একটা আশা হবে না। দিন যত যাচ্ছে আমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার দিনও তত তাড়াতাড়ি চলে আসছে। এই জিনিসগুলা ভাবলেই আমার কান্না পায়, কারণ আমি বাড়ি থেকে কোনোদিন কোথাও যেয়ে থাকি না। আর এখন আমার সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে অন্য কোনো শহরে চলে যেতে হবে। আসলে জীবনে ভালো কিছু পেতে হলে অবশ্যই তার জন্য কষ্ট করতে হবে। কষ্ট করলেই তো কষ্টের ফল পাওয়া যাবে, তাই না? আমি যেহেতু কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই, এই জন্য আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল আমি রাজন্দ্রতে ভর্তি হব। যেহেতু পরীক্ষা দিয়ে চান্স পাইতে হয়েছে আর আমাদের ভালোই কম্পিটিশন হয়েছে, সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ, কারণ রাজেন্দ্র কলেজে ভর্তি হইতে পারছি, আবার ভালো একটা সাবজেক্টও পাইছি। যাই হোক, অনেক কথা বলে ফেলছি আজকে। এরপরে আমরা চলে আসছি থ্রি পিসের দোকানে, কারণ আপি হচ্ছে দুইটা থ্রি পিস কিনবে। আজকে কিন্তু রাজবাড়িতে আমার কোনো কাজই ছিল না, সবই কাজ ছিল আপি। এই জায়গাতে আপি থ্রি পিস পছন্দ করছিল, আর রঙে আসার পরে থ্রি পিস দেখলে আমি পুরাই পাগল হয়ে যাই। রঙে অনেক ধরনের থ্রি পিসের কালেকশন আছে, সব ধরনের থ্রি পিস আপনারা পেয়ে যাবেন। আমার মন চাই যে আমি সবগুলো থ্রি পিস নিয়ে চলে যাই। থ্রি পিস কেনা হয়ে গেলে আমরা চলে আসছি একটু সিরামিকের দোকানে। আপি থালাবাটি দেখছিল, আমিও দেখছিলাম। যেহেতু আর কয়েকদিন পরে আমার ছোট্ট একটা সংসার হয়ে যাবে, যেহেতু আমি মেসে থাকবো আর নিজের রান্না নিজেরই করতে হবে, এই জন্য আমার অনেক রকম জিনিস কিনতে হয়েছে। মেসে থাকতে গেলে কি কি জিনিস প্রয়োজন সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। আমি নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। বাইরে বের হয়ে দেখি ট্রেন যাচ্ছিল, আর এটা দেখে আমি সাথে সাথে ভিডিও করা শুরু করে দিয়েছি। রাজবাড়ি হচ্ছে রেলের শহর, এই জায়গাতে সব জায়গারই ট্রেন পাওয়া যায়। ট্রেন চলে যাওয়ার পরে আমরা একটা রিক্সা নিয়ে নেই, আর আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছে। আমি হচ্ছে সকালে খাওয়া দাওয়া করছি, যেহেতু আমরা দুপুরে বের হয়েছি আর খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম না। আমি তো অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। আমার কাছে না রাজবাড়ি শহরে রিক্সাতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় রাজবাড়ি শহরে অন্যরকম একটা শান্তি আছে, যে শান্তিটা আমি পৃথিবীর কোনো প্রান্তে গেলেই পাবো না। খুব তাড়াতাড়ি আমাকে নতুন একটা শহরে চলে যেতে হবে। আমি আর আপি চলে আসছি ফুচকা ব্লাস্টে, কারণ আমাদের অনেক বেশি ফুচকা খাইতে ইচ্ছা করছিল। তো আপি ফুচকাগুলো নিয়ে চলে আসছে। আমি হচ্ছে টইটুম্বুর ফুচকা অর্ডার করছিলাম, আর আপি দই ফুচকা। যদিও আমরা দুইজনের ফুচকাই শেয়ার করে খাইছি। রাজবাড়ির মধ্যে কিন্তু ফুচকা ব্লাস্টের ফুচকা ভালোই মজা। এর আগেও আমি 3 থেকে 4 বারের মতো ফুচকা ব্লাস্টে আসছি। তারপরে আমাদের মধ্যে একটা মজার কাহিনী হয়, সেটা হচ্ছে আপি ফুচকা খাবে আর আমি ভিডিও করছিলাম, যার কারণে আপি ফুচকাগুলো খাইতে পারছিল না আর ক্যামেরার দিকে এইভাবে তাকাই আছে। আমাকে বারবার বলছিল আমি খাবো, ক্যামেরাটা বন্ধ করো, কিন্তু আমি তো ক্যামেরা অফ করি নাই। আপি তারপরে ওইভাবে খাওয়া শুরু করে দেয়। ফুচকাগুলো কিন্তু আসলে অনেক মজা ছিল। আপনারা রাজবাড়ির মধ্যে যারা আছেন ট্রাই করতে পারেন। হচ্ছে কেক খেতে চাইছিল, এই জন্য এই জায়গা থেকে আমরা একটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি নিয়ে। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।